হাই, তো এই দেখেন এই সপ্তাহের পিটিজি 26শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পিটিজি নিয়ে চলে আসলাম। আপনাদের এখানে লাস্ট একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি যে হোয়াট ইজ পিটিজি। তো জানি না কতটুকু উপকারে লাগছে আপনাদের, তো আমি চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে সামনে আরও দিব। তো এই সপ্তাহের পিটিজি সম্বন্ধে আমরা দেখি কি আছে। তো আমি আপনারা অনেকেই বলছেন যে ক্লিয়ার চার্ট বোঝা যায় না বা চার্টের ভিতরে অনেক ধরনের সমস্যা থাকে, তাই আমি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আজকে একটা নতুন চার্ট আপনারা দেখতে পাবেন। ডে চার্টে গেলে এই অবস্থা থাকে, 4 আওয়ারে গেলে ওই চার্টটাই আবার এরকম দেখা যায়। তো এখানে আমাদের একটা বিয়ারিশ জোন বা যেখান থেকে আমরা সেল করব সেই জোনটা এখানে দেখানো হয়েছে। তো প্রাইস যদি এখানে এই লেভেলে যায় অল দ্য ওয়ে আপ অ্যাগেইন দিস লেভেল, দেন উই উইল গো শর্ট। ওকে, আর প্রাইস যদি এই লেভেলে আসে অথবা এই লেভেলে আসে তাহলে আমরা বাই দিব। এটাই হলো আমাদের ইউরো ইউএসডি পিটিজি। জিপিবি ইউএসডি পিটিজি আমরা যদি দেখি, সেটা অত্যন্ত রেঞ্জিংভাবে চলতেছে অনেকদিন যাবৎ, কনসলিডেশনের মধ্যে আছে, কনটেস্টেশনের মধ্যে আছে। সো আমাদের এই লেভেলটা আমাদের বুলিশ জোন হিসেবে দেখানো হয়েছে এবং এই লেভেলটা আমাদের বিয়ারিশ জোন হিসেবে দেখাচ্ছে। প্রাইস যদি এই লেভেলে আবার আসে আমরা বা এই লেভেলে আসে তাহলে আমরা বাই করবো, আর যদি এই লেভেলে যায় অথবা এই লেভেলে যায় আমরা সেল দেব। ওসি ডলারের সে একই অবস্থা, আমরা ডে থেকে দেখতেছি এটা একটা আমাদের বুলিশ জোন। এই লেভেলে গেলে আমরা বাই করব এবং এই লেভেলে গেলে আমরা সেল দেব। এখানে আগে রিজেকশন হয়েছে, এখানে আগে একবার রিজেকশন হয়েছে। এই লেভেলটা এবং এই লেভেলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল। নিউজিল্যান্ড ডলার সেটাও একই অবস্থা, এটা আমাদের বুলিশ জোন আর এটা আমাদের বিয়ারিশ জোন। এই লেভেলে গেলে আমরা শর্ট বা সেল করব, এই লেভেল থেকে আমরা বাই করব। আমি আসলে খুব দ্রুত যাচ্ছি এই জন্য, কারণ তাহলে আপনাদেরকে হয়তো বেশি পেয়ার কভার করতে পারবো অল্প সময়ের ভিতরে। গোল্ড আমরা দেখতেছি একটা ভালো প্রেশার আছে, যদি এই লেভেলে আসে তো এটা আমাদের বাই জোন থাকবে, আর এই লেভেলে গেলে সেল জোন। তো আমি আশা করতেছি এটা হয়তো নিচের দিকে যাবে। সিলভারও একই অবস্থা, এই লেভেল যদি হোল্ড করে দেন আমরা এখান থেকে বাই করব, আর যদি ব্রেক করে তো আমরা এই লেভেল অথবা এই লেভেল থেকে বাই করবো এবং এই লেভেল আমাদের বিয়ারিশ জোন বা সেল লেভেল হিসেবে কাজ করবে। ইউএস সুশি বা ফ্রাঙ্ক আমরা দেখতেছি ডলার এবং সুইজারল্যান্ডের মধ্যে, এখানে আমাদের একটা বুলিশ জোন। এই লেভেলে গেলে আমরা বাই করব, এই লেভেলে গেলে আমরা সেল করব। প্রাইস এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, ইউএসডি কানাডার একটা ভালো প্রেশার আছে, এই লেভেল পর্যন্ত যেতে পারে, তো এই লেভেলটা আমাদের সেল করার জন্য একটা উপযুক্ত লেভেল এবং এই লেভেলটা আমাদের বাই করার জন্য একটা উপযুক্ত লেভেল। জাপান বা ইয়েন এটা এখনো বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে, কি অবস্থা। তারপরেও আমরা আস্তে আস্তে বাই করা শুরু করতে পারি এই লেভেল থেকে বা এই লেভেল থেকে, এবং এই লেভেল একটা এমটি লেভেল আছে, এই লেভেল পর্যন্ত যেতে পারে। ইউরো ইয়েনের ক্ষেত্রেও এই লেভেলে যাইতে পারে অথবা এই লেভেল থেকে এই লেভেলে আসলে আমরা বাই করব। জিবিএ জাপানও যদি এটা হোল্ড করে আমরা এখান থেকে বাই করব, ইভেন এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে। এটা আমাদের বিয়ারিশ জোন, এটা আমাদের বুলিশ জোন। ইউরো জাপান আমরা নতুন অনেকগুলি পেয়ার এবার দেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে একটা রিজেকশন আছে, এখানে একটা রিজেকশন আছে, তো আমরা আশা করতে পারি এখানে একটা রিজেকশন হইতে পারে, কিন্তু এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো অবস্থা আছে, সো এটা ব্রেকও করতে পারে এই লেভেলে যাওয়ার পরে। সো এটা আমাদের বিয়ারিশ জোন এবং এটা আমাদের বুলিশ জোন, অথবা প্রাইস যদি এভাবে প্রেশার ক্রিয়েট করে এবার উপরের দিকে ব্রেক করতে পারে। ইউএ আউডি এখানে থেকে ব্রেক করে নিচে আসতে পারে এই লেভেল পর্যন্ত, বা এই লেভেলটা টেস্ট করতে পারে, অথবা ব্রেক করে উপর দিয়ে যেতে পারে। সো এটা আমাদের বিয়ারিশ জোন এবং এটা আমাদের বুলিশ জোন। জিবি বিআরডি যদি এটা হোল্ড করে এখান থেকে আমরা বাই করবো, যদি ব্রেক করে তাহলে এখানে যেতে পারে।
আর এটা আমাদের বিয়ারিশ জোন, এটা আমাদের বুলিশ জোন। আমি দ্রুত অনেকগুলি পেয়ার কভার করার চেষ্টা করছি, সেই জন্য হয়তো অল্প সময়ে আমি আপনাদের দ্রুত চলে গেছি, কারণ আগের ভিডিওটা আপনাদের 22 মিনিট চলে গেছে। তো একদিনে এত ভিডিও হয়তো দেখা আপনাদের জন্য টাফ হবে, এই জন্য আমি খুব দ্রুত চলে গেলাম, আজকে অ্যানালাইসিসটা বা পিটিজিটা দিলাম। তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, কোশ্চেন করবেন, কমেন্টস করবেন। আপনাদের পরামর্শ আমার খুবই দরকার। সাপোর্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক গ্রুপে জয়েন করবেন। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।